তো আপনারা এখন প্রত্যেকেই জানেন যে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি আপনারা বাড়িতে বসেই অনলাইনে করতে পারবেন। অনলাইনে আপনারা আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করার পর আয়ুষ্মান ভারত কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। তো তারই প্রসেস অলরেডি আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি ইকেওয়াইসি করে কার্ড ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন অনেকেই হচ্ছেন সেটা হচ্ছে যে মোবাইল ওটিপি নিয়ে সম্মুখীন হচ্ছেন। যা বেনিফিশিয়ারি চয়েস করার পর কেওয়াইসি করার সময় যে মোবাইল ওটিপি, সেই মোবাইল ওটিপি অনেকের আসছে না। এছাড়াও আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পরও ভেরিফাইড দেখার পর পেন্ডিং ফর স্টেট অ্যাপ্রুভাল দেখাচ্ছে, সাথে সাথে কেওয়াইসি হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভাল দেখাচ্ছে না। এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। মূলত বেশিরভাগ সমস্যায় পড়ছেন যে কেওয়াইসি করার সময় আপনাদের মোবাইলে ওটিপি আসছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই দুটো সমস্যার সমাধানের কথা জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব থেকে কিভাবে সম্পূর্ণ কেওয়াইসি করবেন সেটাও সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কম্পিউটার থেকে যদি আপনারা ইকেওয়াইসি করতে চান, সেজন্য আপনারা beneficiary.nha.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি অপারেটর। তো এখানে আপনারা নিজেদের কেওয়াইসি নিজেরা করতে চাইলে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা এখানে ইন্টার টেক্সটে ক্যাপচাটা লিখবেন। লেখার পর দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরই আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এখানে লিখবেন। ওটিপি জায়গায় লেখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে পেজ, সেই পেজ ওপেন হবে। এখান থেকে স্কিম আপনাদেরকে PMJY সিলেক্ট করতে হবে এবং স্টেটটা এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব স্কিম হিসেবে PMJY অটোমেটিক এসে যাবে। এরপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনাদের যে জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ বাই, অর্থাৎ আপনারা এখানে রেশন কার্ড, আধার কার্ড দিয়ে সার্চ করতে পারেন। তো এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারের জায়গায় আপনাদের পরিবারের যে কোনো একজনকার আধার নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ইন্টার যে ক্যাপচা আছে ক্যাপচাটা লিখে দিবেন। ক্যাপচা এবং আধার নাম্বার দেওয়ার পর এখানে একটা সার্চের অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর যে আধার নাম্বারটা দিলেন সেই আধারে যতজন ফ্যামিলি মেম্বার আছে সবার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এখান থেকে দেখুন ফ্যামিলি আইডি একটা শো করবে এবং পরপর প্রত্যেক মেম্বারের নাম, সোর্সের PHH যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা শো করে যাচ্ছে। এখানে বলে রাখি এখানে PHH, SPHH এবং AAY এই রেশন ক্যাটাগরি পরিবারের ডিটেলস এখানে শো করবে। বাকিদের এখনো ডিটেলস এখানে আপলোড হয়নি। এরপরে ফাদার্স নেম এবং রিলেশন মোবাইল নাম্বার, এখানে রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার সংযুক্ত করা থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করে যাবে। এখান থেকে দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস, ইকেওয়াইসি স্ট্যাটাস এটা ভেরিফাইড আছে, স্টেট লেভেল বা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে, এটা ইকেওয়াইসি করতে হবে না, ভেরিফাইড আছে। এখানে দেখুন আনআইডেন্টিফাই, এই আনআইডেন্টিফাইড ইকেওয়াইসি এখানে করা যাবে না। এখানে দেখুন আনআইডেন্টিফাইড ইকেওয়াইসি ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ইউজার নিজে এটা ইকেওয়াইসি করতে পারবে না, অর্থাৎ বেনিফিশিয়ারি ইকেওয়াইসি করতে পারবে না, এটা অপারেটরের মাধ্যমে ইকেওয়াইসি করতে হবে। যেমন আপনাদের হচ্ছে ICDS বা আশা ওয়ার্কার বা CSC তে গিয়ে আপনাদের ইকেওয়াইসি করতে হবে যাদের এই আনআইডেন্টিফাইড আছে। যে যাদের দেখবেন আইডেন্টিফাইড আছে তাদের এখানে ইকেওয়াইসি আপনারা করতে পারবেন। দেখুন আমি একটা দেখাচ্ছি, 3 নম্বর বেনিফিশিয়ারি আমার আইডেন্টিফাইড আছে কিন্তু স্ট্যাটাসে আছে কার্ড স্ট্যাটাস নট জেনারেটেড। এখানে আপনারা ইকেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অথেন্টিকেশন আসবে। এখান থেকে আধার নাম্বারের শেষ 4টে ডিজিট শো করছে। এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর একটা কনসেন্ট আসবে আপনার কাছে। কনসেন্টটা টিক দিয়ে আপনারা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর দেখুন এখানে অথেন্টিকেশন মোড 3টে আছে। আপনারা আধারের ওটিপির মাধ্যমে করতে পারেন, আধারের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারেন, আধারের আইএস এর মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে ওটিপির মাধ্যমে করব, সেই জন্য আধার ওটিপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে আপনাদেরকে ওটিপি পাঠানো হবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি এবং নিচে আছে দেখুন বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। তো এখানে আধারের সাথে যে নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা উপরে লিখবেন। এবং মোবাইলে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেটা নিচের দিকে লিখবেন। দুটো ওটিপি আপনারা এখানে লিখে দিবেন।
লিখে দেওয়ার পর দেখুন গ্রিন টিক হয়ে যাবে, এরপরে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করতে হবে, যে বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করতে চাইছেন সেই বেনিফিশিয়ারিটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই বেনিফিশিয়ারি ডিটেলসটা দেখবেন এখানে অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে ইকেওয়াইসি দেখুন আপনারা এখানে আধার ওটিপি হিসাবে করবেন। যদি আপনাদের মোবাইল অ্যাপস থেকে করে থাকেন তাহলে এখানে ফেস অথেন্টিকেশন হিসেবে করতে পারবেন। তো আমি যেহেতু ওয়েব থেকে দেখাচ্ছি সেজন্য আমি আধার ওটিপি সিলেক্ট করলাম। এখান থেকে আধার নাম্বারটা আবার শো করবে, ভেরিফাইড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কনসেন্টে টিক দিয়ে ইয়েস করে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে আবার আধার ওটিপি এবং মোবাইল ওটিপি দুটো ওটিপি যাবে। এখান থেকে আপনাদেরকে আধার এবং মোবাইল ওটিপি আবার লিখতে হবে। আপনারা আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই ওটিপিটা আধার ওটিপি লিখবেন এবং মোবাইল ওটিপি যেটা মোবাইলে দেওয়া আছে সেই ওটিপিটা এখানে মোবাইল ওটিপির জায়গায় লিখে দেবেন। এখানে দেখুন ফটোগ্রাফ, অর্থাৎ এখানে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে এবং ম্যাচিং স্কোর দেখুন এখানে আমি যেটা ওপেন করেছি সেটা ম্যাচিং স্কোর 12.50%। অনেকের এখানে ম্যাচিং স্কোর 75% বা অনেকে 50%, বিভিন্ন রকম ম্যাচিং স্কোর দেখাচ্ছে। তো এইখানটাতে সমস্যা আছে, আপনারা যদি এটা এখান থেকে ফটো ক্যাপচার করে কেওয়াইসি করেন তাহলে আপনার সমস্যা হবে। অর্থাৎ দেখুন এখানে ফটো আপনাদের যদি মোবাইল হয়ে থাকে সরাসরি ফটো আপনাকে এখানে ওপেন করে ক্যামেরা ওপেন করে ফটো আপলোড করতে হবে, এবং যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ল্যাপটপের ক্যামেরা ওপেন হয়ে ছবি এখানে আপলোড করতে হবে। এটা ছবি আপলোড করতে পারবেন না, সরাসরি ক্যাপচার হবে। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে ম্যাচিং স্কোর। এখানটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে নিচে দেখুন যে রেড লেখা আছে সেই লেখাটা আপনারা সর্বপ্রথম দেখে নেবেন। এখানে কি বলা আছে, ম্যাচ স্কোর ক্যালকুলেট বাই ইউজিং আধার ইকেওয়াইসি ডেটা and the source information is less than 80%। অর্থাৎ এখানে আপনাদের যে আধার ইকেওয়াইসির জন্য ডেটা ম্যাচ স্কোর আসছে সেটা সোর্স ইনফরমেশন, অর্থাৎ রেশন থেকে যে ডেটাটা আসছে সেই ডেটা অনুযায়ী আপনাদের ম্যাচিং স্কোর যদি 80-র নিচে হয়ে থাকে তাহলে আপনাদের দিস ইকেওয়াইসি রিকোয়েস্ট উইল বি সেন্ড ফর ISA/SHA অ্যাপ্রুভাল প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন। অর্থাৎ আপনাদের যদি ম্যাচিং স্কোরটা যদি 80-র নিচে হয়ে থাকে তাহলে আপনাদের ইকেওয়াইসি সাবমিট করার পর সেটা স্টেটে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হবে। সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের ম্যাচিং স্কোর 80-র উপরে হয়ে থাকে তাহলে আপনারা এখানে সরাসরি কেওয়াইসি করে সরাসরি অ্যাপ্রুভ আপনার হয়ে যাবে এবং কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আপনাদের স্টেটে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে না। যদি 80% নিচে হয়ে থাকে তাহলে সেটা পাঠানো হবে। দেখুন আমার যেটা আমি ওপেন করেছি এটা ম্যাচিং স্কোর 80%-এর অনেক নিচে, সেজন্য এই কেওয়াইসিটা কমপ্লিট করে দেওয়ার পর এটা স্টেটে পাঠানো হবে। স্টেট অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর কার্ড ডাউনলোড হবে। এবং ওটিপি রিকোয়েস্টটা যদি আপনাদের ম্যাচিং স্কোর 80-র নিচে হয়ে থাকে, তো এখানে দেখুন বলা আছে যে আপনার মোবাইল নাম্বার আছে কিনা, যদি ইয়েস করেন তাহলে মোবাইল নাম্বার দিতে হবে, নো করলে এখানে মোবাইল নাম্বার না দিয়েই আপনারা কেওয়াইসিটা করতে পারবেন। তো আপনারা এখানে ইয়েস রাখবেন। ইয়েস রাখার পর দেখবেন আপনাদের রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার ওখানে শো করে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক শো করে যাবে। যদি না থেকে থাকে তাহলে এখানে আপনাকে মোবাইল নাম্বার টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন ওই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। কিন্তু এখানে সমস্যা অনেকেরই যে মোবাইলে ওটিপি আসছে না। তো ওটিপি না আসার কারণ হচ্ছে ম্যাচিং স্কোর। আমি প্রথমে বললাম যাদের ম্যাচিং স্কোর 80-র নিচে তাদের সরাসরি অ্যাপ্রুভেল বা ইকেওয়াইসি হয়ে অ্যাপ্রুভেল হবে না, সেটা স্টেটে পাঠানো হবে। এবং যাদের ম্যাচিং স্কোর 80-র নিচে তাদের এখানে নাম্বার ইয়েস করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করলে ওটিপি আসছে না, কারণ 80-র নিচে হলে ওটিপিও আসছে না। সেক্ষেত্রে আপনাকে নো করে ভেরিফিকেশন বা ইকেওয়াইসিটা করতে হবে। তো যাদের 80-র নিচে তারা এই মুহূর্তে ইকেওয়াইসি নাও করতে পারেন, সেটা আপনারা অপারেটর লগ ইন আসা বা ICDS বা CSC গিয়ে ইকেওয়াইসিটা করবেন, কারণ আপনাদের ম্যাচিং স্কোর 80-র নিচে থাকার জন্য আপনাদের স্টেটে অ্যাপ্রুভেলে পাঠানো হবে বা মোবাইলে ওটিপি আসবে না। সেক্ষেত্রে আপনারা নো করে সেটা কেওয়াইসি করতে পারবেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বার সেটাতে অ্যাড করা হবে না। তো আপনারা যদি আপনাদের ম্যাচিং স্কোর 80-র নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার ইয়েস করে করতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশনে আপনারা আয়ুষ্মান যে মোবাইল অ্যাপ্লিকেশন সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কেওয়াইসিটা করতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো যদি আপনাদের 80-র নিচে ম্যাচিং স্কোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি নিজেরা না করে আপনারা অপারেটর লগ ইন থেকে করবেন, কারণ আপনারা 80-র নিচে থাকলে নিজেরা করলে সেটা আপনাদের স্টেটে অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হবে এবং পেন্ডিং হয়ে দীর্ঘদিন থেকে যেতে পারে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।